গুড মর্নিং। কেমন আছো তোমরা? জানি যা গরম পড়ছে, ভালো থাকার কি আর উপায় আছে? কিন্তু গরমের মধ্যেই তো থাকতে হবে। স্কুল কলেজ অফিস না হয় গরমের ছুটি দেয়, কিন্তু আমাদের হাউস ওয়াইফদের কি কখনো গরমের ছুটি হয়? হয় না। তো যাই হোক, সকালে কিন্তু আমি গরম গরম চা খাচ্ছি না, এটার মধ্যে রয়েছে লেবু জল। আর এই গরমে যতটা সম্ভব তাড়াতাড়ি উঠে আমি সংসারের কাজ বাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, কারণ বেলা বাড়ার সাথে সাথে যেন একেবারে লু বইছে। আমাদের এখানে বর্তমান টেম্পারেচার প্রায় ওই 41 ডিগ্রি থেকে 43 ডিগ্রির কাছাকাছি হবে। তোমাদের ওখানে কেমন তাপপ্রবাহ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তাই বেশি বেশি করে এই সময় জল খাওয়া দরকার, আর যতটা সম্ভব এই দুপুরের টাইমে বাইরে না বেরোনোই ভালো। আর গরমের সময় তো আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে, সকাল সকাল উঠে দেখো ঝাড়পোছ করে বিছানা টিছানা গুছিয়ে ঘর টর পরিষ্কার করে প্রবীর বাজার থেকে এনেছিল চিংড়ি মাছ, তাই দিদি চিংড়ি মাছ এখানে কেটে দিচ্ছে। আজকে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব। আর এই যে মুসুর ডাল, এটা হলো সোনা মুসুর ডাল, মুসুর ডাল মানে হালকা পাতলা রান্না হবে আজকে। রান্নাঘরটা তো মনে হয় আগুনের একটা ঘর, মানে কখন এই ঘর থেকে বেরোবো আমি সেই ধান্দা করি। আসলে যেহেতু আমাদের একতলা বাড়ি, পুরো রোদটা কিন্তু ছাদের উপর পড়ে, আর তাছাড়া চারিপাশে গাছপালা নেই, মানে চারিদিক দিয়ে রোদের তাপ যেন আমাদের বাড়িটাকে ঘিরে রয়েছে। তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো কমপ্লিট করি, তারপর চান ধান করবো, পুজো করব, সংসারের যাবতীয় যা যা কাজ কমপ্লিট করতে হবে। আজকে আমি মেয়েদের একটি দরকারি টপিক নিয়ে আলোচনা করব। এই যে দেখছো, এটা কি প্যাড? ভালো করে দেখো তো, এটা কিন্তু প্যাড নয়। তাহলে এই জিনিসটা কি? এটা কি কাজে লাগে? তো সেই টপিক নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এই দেখো, এই হলো প্যাড, আর এই হচ্ছে প্যান্টি লাইনার। প্যাড নিয়ে তো তোমাদেরকে আর নতুন করে বলার কিছু নেই। আর তোমরা যারা এই প্যান্টি লাইনারের সাথে পরিচিত নও, তারা ভাবতে পারো যে এটা আসলে কি কাজে লাগে। সেটা আমি বলছি। পিরিয়ডের সময়, অর্থাৎ পিরিয়ড চলাকালীন কিন্তু এই প্যান্টি লাইনার কোনো কাজে লাগে না, কারণ তখন আমাদের কিন্তু প্যাডেরই খুব দরকার হয়। কিন্তু যখন তোমাদের পিরিয়ড স্টার্ট হয়নি কিন্তু মনে হচ্ছে পিরিয়ড আসতে পারে, সেই সময় কিন্তু এই প্যান্টি লাইনারটা কাজে দেবে। কারণ যখন পিরিয়ড হয় না, তো সেই সময় একটা প্যাড পরে থাকা যে কতটা আনকমফোর্টেবল সেটা তো তোমরাই খুব ভালো করে জানো। পিরিয়ড হয়নি তাও প্যাড পরে আছো, কেমন আনকমফোর্টেবল লাগবে। তো সেই টাইমে কিন্তু তোমরা এটা পরে থাকতে পারো, কোনো রকম কিন্তু কোনো আনকমফোর্টেবল ফিল হবে না। দেখো, একদম ছোট্ট একটা জিনিস। এবারে আরো একটা ব্যবহার তোমাদেরকে বলি। যখন তোমাদের পিরিয়ড শেষ হয়ে যাবে, যেমন 5 দিন বা 6 দিন, অনেকেরই কিন্তু অল্প অল্প ফ্লো হয়, তো সেই টাইমে প্যাডের মতো এই বড় জিনিসটা তো নষ্ট করতে ইচ্ছা হয় না, মানে আমার তো একেবারেই ইচ্ছা করে না, সত্যি কথা বলতে লাগেও না। তখন কিন্তু এই ছোট্ট জিনিসটা আমাদের হেভি কাজে লাগবে। তো সেই সময়ের জন্য কিন্তু তোমরা এই প্যান্টি লাইনারটা কাজে লাগাতে পারো। একদম অল্প দামের মধ্যেই কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ। প্যাডের থেকেও কিন্তু দাম অনেকটা কম। আমি তোমাদেরকে সাজেস্ট করছি তোমরা এভারটিনের এই প্যান্টি লাইনারটা একটু ব্যবহার করে দেখো, ভীষণই ভালো এই প্রোডাক্টটা। এর মধ্যে দেখো এই 30টা রয়েছে, এইভাবে ঠিক সাজানো রয়েছে। আমি তো নিজেও এটা ইউজ করি, একই রকম ভাবে কিন্তু সাজানো রয়েছে। আর এটা কিন্তু কখনোই তোমরা তোমাদের পিরিয়ডের সময় পরো না, হেভি ফ্লোতে কিন্তু এটা কোনো কাজে দেবে না। তোমাদের যাদের দরকার তারা কিন্তু এটা নিতে পারো, একদম পারফেক্ট একটা প্রোডাক্ট। তো এটা নয়, বাদ দাও। আমি তোমাদেরকে বলবো যাদের হোয়াইট ডিসচার্জ হয় তাদের জন্য কিন্তু এই প্যান্টি লাইনার ভীষণ কাজে দেবে। বিশেষ করে যখন হোয়াইট ডিসচার্জ হয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু প্যান্টটাও নোংরা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এছাড়াও কিন্তু অনেকে ইউরিন লিকেজের সমস্যা রয়েছে, একটু বয়স হয়ে গেলে, প্রেগনেন্সি টাইমে বা আফটার প্রেগনেন্সিতে বেশি ব্যায়াম করলে, সাঁতার কাটলে কিন্তু এই ধরনের ইউরিন লিকেজের প্রবলেমটা হয়। তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই প্যান্টি লাইনারটা ব্যবহার করতে পারো, এবং চাইলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে পারো, কারণ এটা কিন্তু একটা রোগ। তোমরা অবশ্যই কিন্তু ডাক্তারের কাছ থেকে সাজেশন নিতে পারো, না হলে কিন্তু এই প্যান্টি লাইনারটা ইউজ করে দেখতে পারো। খুব ইজিলি ক্যারি করা যায়, একদমই ছোট্ট, ভীষণই লাইট ওয়েট এবং খুবই কমফোর্টেবল। দেখো, এখানে আমি তোমাদেরকে প্যাড এবং প্যান্টি লাইনারের মধ্যে পার্থক্য দেখিয়ে দিচ্ছি। প্যাডটা এখানে কতটা বড় আর প্যান্টি লাইনারটা দেখো এখানে কতটা ছোট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এই প্যান্টি লাইনার সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি। এটা লজ্জার কোনো ব্যাপার নয়। তো বিশেষ করে মেয়েরা এই ব্যাপারটা কিন্তু একটু বেশি করে কনসার্ন হয়ে যেও। আমি নিজে যেহেতু ব্যবহার করি তাই ভাবলাম তোমাদের সঙ্গে কেননা শেয়ার করব। এভারটিনের এই প্যান্টি লাইনারটা ভীষণই ভালো। এর আগে আমি এভারটিনের যতগুলো প্রোডাক্ট ব্যবহার করেছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভীষণ ভালো, এবং সেগুলোর রিভিউ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা যদি কিনতে চাও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে প্রোডাক্ট লিংক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে পারচেস করে নিতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।
ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।